এই যে কি খবর তোমাদের? কেমন আছো তোমরা? ভালো? রাতে ঘুম হয়েছে তো? নাকি রাতে মোটেও ঘুমাওনি, শুধু মশা আর ঝিঝি পোকাদের সাথে গল্প করে কাটিয়েছ? সে কোন সকালে খেয়েছো? তোমাদের খিদে পায়নি? কি খাবে? পোলাও, বিরিয়ানি? তাও নয়, পানি খাবে? হ্যাঁ হ্যাঁ, দেখো না, তোমাদের জন্য আমি সাথে করে কাঁচের জগে করে ঠান্ডা পানি নিয়ে এসেছি। কি বকবক করছো এতক্ষণ ধরে? আস্তে, শুনতে পাবে তো। তোমার পাগলামির কোনো ঠিক নেই। কখন যে কি শুরু করবে বলা মুশকিল। এখন শুরু করলে গাছের সঙ্গে কথা বলা। তুমি যে কি বলো না, আমি নিজে নিউজউইকে পড়েছি, ওখানে লিখেছে গাছ সমস্ত কথা বুঝতে পারে, তাদের সাথে ভালোভাবে কথা বললে তারা অনেক বেশি ফুল দেয়। আমি খবরের কাগজে পড়েছি তেলাপোকা খেলে হাঁপানি ভালো হয়ে যায়। খাবে একটা তেলাপোকা? আমার হাঁপানি নেই। নেই, যদি কখনো হয় তখন খাবে। তুমি না কি, গাছের সাথে কথা বলার মধ্যে একটা সুইটনেস আছে, আর তেলাপোকা খাওয়াচ্ছে। শোনো প্লিজ, শোনো, চলো যাই, দেরি হয়ে যাচ্ছে প্লিজ। আর এই তো আর কয়েকটা গাছ। আচ্ছা, তোমাদের এত মন খারাপ কেন? কিছুতেই ফুটছো না, রাগ করেছো নাকি? প্লিজ রাগ করো না। এই দেখো, তোমাদের জন্য তো পানি নিয়ে এসেছি। আর এই যে ক্যাকটু বাবু, তোমার খবর কি? তুমি তো আবার পানিটা নিয়েও খাও না। একটু যে গায়ে হাত দিয়ে আদর করবো তারও কোনো উপায় নেই, সারা গায়ে কাঁটা। আচ্ছা, তোমার খবর কি বলো তো? কেন একটাও ফুল ফোটাচ্ছ না? শোনো, তুমি যদি ফুল ফোটাও তবে কিন্তু আমি তোমায় একটা মজার গিফট দেব। কি নেবে তুমি? সোনার নাক ফুল, না এত এত চকলেট? এক হাবলা গোবর দিয়ে দাও। কি যে বিশ্রী বিশ্রী কথা বলো না। আরে গাছ কি চকলেট খায় নাকি? গাছের দরকার হচ্ছে সার, আর এই গোবরের চাইতে ভালো সার আছে নাকি? এখন প্লিজ চলো তো, প্লিজ, দেরি হয়ে যাবে। বাবা, যাবো তো তোমার বন্ধুর সাথে দেখা করতে, দেরি হবে মানে? তোমার বন্ধু কি ট্রেনে থাকে নাকি যে দেরি করে গেলে ট্রেন ছেড়ে চলে যাবে? প্লিজ, এই আর একটা কাজ মাত্র, প্লিজ। শোনো, তোমার খবর কি? তুমি তো আবার ফুল টুল ফোটাও না, তা দু একটা নতুন পাতা দেখি। ও মা, কি সুন্দর পাতা। গান শুনবে? আমি তো আবার গান করতে পারি না। তাহলে একটা কবিতা শোনো। কার কবিতা শুনবে? জীবনানন্দ দাশ, আমার ফেভারিট কবি।
শোন, ক্যাম্পে বোনের কাছে ক্যাম্পে আমি অনেক হয়েছে, এখন চলো তো। নাও তাড়াতাড়ি করো। এখন আবার কি করছো? এই ওই তখন যে কবিতার লাইনটা মনে করতে পারলাম না, একটু দেখে নি প্লিজ 5 মিনিট। এখন এখন তুমি কবিতার লাইন দেখবে? রাখো, পরে দেখো, চলো। কি হয়েছে? মতেন, খোল তো দেখি সেমরি কি বলে শুনি। চিৎকার করে কোনো লাভ নাই, আশেপাশে কোনো মানুষজন নাই। আমি একটু পানি খাবো প্লিজ। মতেন, জি দে পানি দে এক গ্লাস। এই এই
এটা কি ফুটানো পানি? কে? এটা কি ফুটানো পানি? ফুটানো? হ্যাঁ। দবির ভাই জিজ্ঞেস করে এটা ফুটানো নাকি? আমি ট্যাপের পানি খাই না, আমার জন্য ফুটানো পানি এনে দাও। শুনছেন শুনছেন, ট্যাপের পানি খাবে না। সেমরির মাথা ডাল। এই যে, এই যে, কি ব্যাপার? আমি তোমাদের কাছে পানি খেতে চাইলাম, তোমরা আমাকে পানি না দিয়ে পানিটা আমার গায়ে ঢাললে কেন? না চুপ করে থাকবে না, আমার কথার উত্তর দাও। আমার গায়ে কেন পানি ঢেলেছ? তো কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছো না? এটা একটা অন্যায় কাজ হয়েছে, তোমরা একটা অন্যায় কাজ করেছো। তাইলে এখন কি করতে হবে? আমার কাছে মাপ চাইতে হবে। এই এই বলে কি? থাম, মারিস না, নিষেধ আছে। একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, একেবারেই না। মানুষ যখন কোনো কিছু নিয়ে চোটপাট করে তার কোনো না কোনো জোর থাকে। কারো থাকে গায়ের জোর, কারো টাকার জোর, কারো পার্টির জোর, কারো মনের জোর। এখন সেমরি তোমার জোর। তাই আমাকে খবরদার ছেমড়ি বলবে না। সেমরি বলবো না? না, কি বলবো? আমার নাম নীলা, আমি তোমাদের চেয়ে বড়ই হব, আমাকে তোমরা নীলা আপা ডাকতে পারো। নীলা আপা? আচ্ছা ঠিক আছে, নীলা আপা। আপনারে আমরা এখানে ধরে আনছি, এই চেয়ারের সাথে বেঁধে রাখছি। এখন বলেন, আমরা এই দুইজন তাগড়া জোয়ান ইচ্ছা করলে আপনার চরম অপমান করতে পারি। আপনার জোরটা কিসের যে আমাদের সাথে চোটপাট করেন? আমার কোনো জোর নেই। কোনো জোর নাই? তাইলে চোটপাট করেন কেন? আমি তো চোটপাট করছি না, আমি তো যেটা সত্যি সেটাই বলছি। তোমরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, তাই তোমাদেরকে মাপ চাইতে হবে। মাপ যদি না চাই, উল্টা যদি আমরা আপনারে কাবাব বানায় ফেলি? তা করবে কেন? আমি তো তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করবে কেন? আর আমার যে একেবারে কোনো জোর নেই কথাটা কিন্তু ঠিক না। মানে আমি মানুষ, তোমরাও মানুষ, আর এটাই আমার সবচাইতে বড় জোর। মানুষের জন্য মানুষের মায়া থাকবে। যদি না থাকে? থাকবে, মানুষ হলেই থাকবে, আমি জানি। তুমি জীবনে কয়টা মানুষ দেখছো যে বড় বড় কথা বলো? তুমি জানো মানুষ কিরকম বদমাইশ হয়, কিরকম লোভী হয়, কিরকম জানোয়ার হয়? জানো? না, জানি না, কিন্তু এটুকু জানি যে সব খারাপ মানুষের ভিতরেও কিছুটা ভালো থাকে, আর চেষ্টা করলে সেই ভালোটুকু বাইরে বের করে আনা যায়। তুমি কাজ করা জানো সেমরি? এই, তুমি খবরদার আমাকে ছেমড়ি বলবে না। তুমি যদি ছেমড়ি ছাড়া কথা বলতে নাই পারো, তাহলে আমার সাথে কথা বলারই দরকার নেই। তুমি আমার সাথে কথা বলবে না। না বলবো না। তুমি কোন মাদাম তেরেসা? মাদার টেরেসা? তুমি কোন মাদাম তেরেসা আসো নাই যে আমাদেরকে ভদ্রতা শেখাবে। তোমাদের ভদ্রলোকের ভদ্রতা নিয়ে তোমরা থাকো, আমরা আমাদের মতো থাকি। থাকো। এখনো তেজ যায় না, যখন এক গুলিতে মগজ উড়ে যাবে তখন বুঝবে ঠেলা। চুপ কর তুই, কথা বলবি তো দাঁত ভেঙে ফেলবো। আরে আমি কি করলাম? আমার উপর রাখছো কেন? চুপ, একদম চুপ, কথা বলবি না। চল টেলিফোনটা করে আসি। কি তোমরা চলে যাচ্ছ? আমি এই ঘরে একা থাকবো?
কি হয়েছে? কি হয়েছে? কিছু হয়নি। তাহলে মুখ ওরকম করছেন কেন? সে একভাবে কখন থেকে বসে আছে। ব্লাড স্যার, রক্ত চলাচল হচ্ছে না ঠিক মতো, তাই কষ্ট হচ্ছে। তাছাড়া কি? ছোট্ট একটা ঘর, দরজা জানলা সমস্ত বন্ধ, ভ্যাপসা গরম, তার মধ্যে একটার পর একটা সিগারেট খেয়ে এই, যাচ্ছে। কি বললি? বললাম যে তোমরা সিগারেট খাচ্ছো, খাও, কিন্তু ঘরে একজন ভদ্রমহিলা আছে, তার অনুমতি তো নিয়ে নেবে নাকি? শুনছো শুনছো দবির ভাই কি বললো? সাহস দেখেছো? বলে সিগারেট খাওয়ার আগে অনুমতি নিয়ে নিতে হবে। এই এই সিগারেটের গোড়া দিয়ে যখন মুখে সেকা লাগাবো তখন বুঝবে ঠেলা। হ্যাঁ, আমারে চেনে না। তাই তো, আমি তো তোমাদেরকে মোটেও চিনি না। তোমরা তো আমার নাম পরিচয় সবই জানো, কিন্তু আমি তো তোমাদের কোনো পরিচয়ই জানলাম না। আমাদের পরিচয় যে জানো না এটা তোমার 14 গোষ্ঠীর কপাল। আমাদের পরিচয় যদি জানতে এখানে দাঁত আটকে চোখ মুখ খিচে মারা যেতে, বুঝেছো? সিগারেট জ্বালাবি না। কি ঘরে সিগারেট জ্বালাবি না। কি? বললাম সিগারেট জ্বালাবি না। খেতে ইচ্ছে হলে বাইরে গিয়ে খা। তুমি কবে থেকে পীর সাহেব হয়ে গেলা যে তোমার সামনে সিগারেট খাওয়া যাবে না? সেই জবাব আমি তোকে দেব? বললাম সিগারেট খাওয়া যাবে না, যাবে না, ব্যাস এক কথা। এই যে, এই, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার নাম জানলে পুরোটা বলতে পারতাম। আমার নাম দবির। থ্যাংক ইউ ভেরি মাচ দবির। নাইস টু মিট ইউ। হ্যাঁ, মানে তোমার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। আমার সাথে পরিচয় হয়ে কেউ খুশি হয় না। আমি হচ্ছি, এই যে তুমি আমার জন্য যে ফেভারটা করলে, ওই যে ওকে সিগারেট খেতে দিলে না, এই জন্য আমি খুব খুশি আছি। আমি আপনার জন্য কিছু করি নাই। তাহলে কার জন্য করেছো? কারোর জন্য করি নাই। তুমি মুখে বলছো কারোর জন্য করনি, আসলে তো আমি জানি আমার জন্যই করেছো। দবির, ও ভাই দবির, তোমার ভিতরে একটা ভালো মানুষ আছে, সে মানুষটা বের হওয়ার চেষ্টা করছে, আমি বুঝতে পারি। আমার ভিতরে কোনো ভালো মানুষ নাই। আছে আছে, সবার ভিতরেই থাকে। আমার ভিতরে কোনো ভালো মানুষ নাই। আপনি জানেন আমি কি করছি এই ঘরে? কি করেছো? একটা মেয়েকে ধরে এনে এই ঘরে। থামলে কেন, বলো। না থাক। খুব অন্যায় কিছু করেছিলে? না, কিছু না। দেখো, দেখেছো, তুমি কথাটা আমাকে বলতে পারছো না। দবির, ঘটনাটা মনে করে তোমার এখন খারাপ লাগছে? আমার কোনো কিছু খারাপ লাগে না। অতীন, একটা কাগজ আর কলম আন। এই ঘরে কাগজ কলম কোথায় পাবো? এই যে, 3 লাখ টাকা সে একটা চিঠি লেখা হবে। তুই কাগজ আনলি এইটা? এইটা দিয়ে তো কেউ, আর এই কলম দিয়ে তো লেখাই পারে না। বেকুবের বাচ্চা। এই ঘরে কি জজ ব্যারিস্টার থাকে না ইউনিভার্সিটির কোনো ছাত্র থাকে যে কাগজ কলম থাকবে? যন্ত্রপাতি লাগলে বলো। যা বাজার থেকে কিনে আন। দবির, আমার ব্যাগে কাগজ কলম আছে। আছে নাকি? কই ব্যাগ গেল কই? আরে এই যে। এই এই, এটা আমার ব্যাগ, এটার মধ্যে আমার অনেক ব্যক্তিগত জিনিসপত্র আছে, তুমি কখনো আমার ব্যাগ খুলতে পারো না। ব্যাগ না খুললে কাগজ কলম কই থেকে পাবো? ম্যাজিক করে?
আমাকে দাও, আমি খুলে দিচ্ছি। হাত খুলে দে। হাত খুলে দেবো? দে, চিঠি লেখাতে হবে না। থ্যাংক ইউ, তোমার নামটা তো আমি এখনো জানি না। আমার নাম জানার কোনো প্রয়োজন নাই। এত রাগ করছো কেন? তোমার নামটা বলো না। মতিন, মতিন। থ্যাংক ইউ মতিন, থ্যাংক ইউ ভেরি মাচ। নাইস টু মিট ইউ। হে না, যখন কেউ বলে নাইস টু মিট ইউ, তখন তোমাকে বলতে হবে নাইস টু মিট ইউ টু, মানে তোমার সাথে আলাপেও আমি খুশি। থাক, তুমি বলতে না চাইলে বলো না। কি আশ্চর্য, আমি কখনো বুঝতে পারিনি যে নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে হাত নাড়ার মধ্যে এত আনন্দ থাকবে। দবির দেখো, আমি আমার নাক চুলকাতে পারছি। মতিন দেখো, আমি আমার চোখ ধরতে পারছি, আমি আমার হাত উঁচু করতে পারছি, নামাতে পারছি। আচ্ছা আচ্ছা, কেউ কখনো তোমাদের হাত বেঁধে রেখেছিল? বেঁধে রাখলে দেখবে যখন বাঁধন খুলে দেবে তখন উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করলে গুলি করে ঘিলু বের করে দেবো। আচ্ছা, তোমরা কোনো কথাই কি ভালো করে বলতে পারো না? এই কথাটাই তো তুমি খুব ভালোভাবে বলতে পারতে যে নীলাপা, আপনি প্লিজ ভুল কিছু করবেন না, যদি ভুল কিছু করেন তাহলে আপনার খুব অসুবিধা হবে। বলতে পারতে না? এখানে আসো, ব্যাগ থেকে কাগজ কলম বের করো। উল্টা পাল্টা কিছু করলে কিন্তু গুলি। থ্যাংক ইউ। কি লিখতে হবে? তোমার স্বামীর কাছে একটা চিঠি লিখতে হবে, রাজীব সাহেবের কাছে। লিখবে, আমরা 3 লাখ টাকা চাই, 500 টাকার পুরানা নোটে। খবরের কাগজে মোড়ে, বিজয়নগরের মোড়ে, রাত্র ঠিক 11টার সময়। খবরদার পুলিশে যেন খবর না দেয়। বাস? মাত্র 3 লাখ টাকার জন্য তোমরা আমাকে ধরে এনেছো? কি জন্য তোমাকে ধরে এনেছি সে আলোচনা এখন থাক। দোয়া করো তোমার স্বামী যেন টাকাটা দিয়ে দেয়। যদি না দেয়, ও, তোমাদের ধারণা আমার স্বামী আমার চাইতে টাকা বেশি ভালোবাসে? হতে পারে, আবার নাও হতে পারে। যার টাকা যত বেশি, টাকার মায়াও তার তত বেশি। আমার স্বামী ওরকম না, আমার জন্য সে জান দিয়ে দিতে পারে। আমার জানের দরকার নেই, টাকা দিলেই হবে। দেবে, 100 বার দিয়ে দেবে। দেখো দেখো, এটা আমার বিয়ের আংটি, এটা আমার স্বামী আমার জন্য সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছিল। দেখো। তোমার স্বামী যদি তোমার জন্য পাগল হয়, তাহলেই আমাদের জন্য ভালো। টাকাটা দিয়ে দেবে, কোনো ঝামেলা হবে না। এবার লেখো। কি হলো? আমি লিখবো না। লিখবে না? না, লিখবো না। আমি তো ভুলে গিয়েছিলাম। তোমরা তো আমার সাথে যাতা ব্যবহার করেছো, এখন পর্যন্ত মাপও চাওনি। যতক্ষণ মাপ না চাইছো আমি লিখবো না। এই বলে কি সেমরি, মাথা খারাপ নাকি? এই, খবরদার আমাকে ছেমনি বলে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? নীলা আপা বলবে। দবির ভাই, কি করে এই কেস নিয়ে? তোমাকে তখনই বলেছিলাম এই রকম কেসে হাত দিও না, তুমি আমার কথা শুনলে না। এখন বোঝো মজা? আমি তো বেশি কিছুই বলছি না, তোমরাই তো সারাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করছো, আমার গায়ে পানি ঢেলে দিচ্ছ, ছেমনি বলছো। আমি তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? এই, যা বলছি তাই কর, নাহলে ছাতু করে ফেলবো। ফেলো না, ফেলো না ছাতো করে। আমি কি তোমাকে ভয় পাই নাকি? দবির ভাই, জীবনকে শেষ করে। ঠিক আছে, এখন তাহলে আমাদের কি করতে হবে? আমার কাছে মাপ চাইতে হবে। তা
মাপটা কি হাত জোড় করে চাইবো নাকি পা ধরে শুয়ে পড়তে হবে? না, ওসব কিছুই করার দরকার নেই। শুধু মুখে বললেই চলবে যে আমি খুব দুঃখিত, আর তারপরে বলতে হবে যে এরকম আর কখনো করব না, বাস। ঠিক আছে, বলছি আমি খুব দুঃখিত, বলেছি। হয়েছে তো? মোটেও হয়নি। প্রথমত তুমি একা বলেছো, বলতে হবে দুজনকেই। আর দ্বিতীয়ত এমন ভাবে বলেছো যেন মুখস্থ করা পড়া বললে। এভাবে বললে তো হবে না, এমন ভাবে বলতে হবে যাতে মনে হয় তুমি সত্যি দুঃখিত হয়েছো, এবং চেহারাও সেটা বুঝতে হবে। বুঝেছো? বুঝেছি। বুঝে থাকলে বলে ফেলো, দুজনেই বলো যে আমি খুব দুঃখিত। বলো বলো, সত্যি কথা বলার মধ্যে কোনো লজ্জা নেই, বলো। আমি খুব দুঃখিত। ভেরি গুড। এখন বলো, আমি কখনো কাউকে অপমান করব না। আমি কখনো কাউকে অপমান করব না। ভেরি গুড, চমৎকার, ফ্যান্টাস্টিক। দেখলে তো, এখন আর কোনো ঝামেলা নেই। আমারও তোমাদের উপর কোনো রাগ নেই, আর তোমাদের তো আমার উপর কোনো রাগ নেই। তো আমি চিঠিটা লিখে ফেলি। আমার স্বামীর না বস্তা বস্তা টাকা, টাকাটা তোমাদের দিয়ে দেবে, তারপর তো আমাকে ছেড়ে দেবে, তাই না? হ্যাঁ, কিন্তু যদি টাকাটা না দেয় তাহলে কিন্তু তোমাকে দাঁড়াও, চিঠি লেখার আগে একটা জিনিস লিখি। কি লিখছো? একটু দোকানে যেতে হবে, একটা লিস্ট করছি। খেয়াল আছে তো না যে আমি এখনো পানি খাইনি? এই তো, মিনারেল ওয়াটার 2 বোতল, টিস্যু বক্স একটা, বিস্কিট, ওই ক্রিম মিষ্টি একটা, আর নোনতা 2 প্যাকেট, তার মানে 3 প্যাকেট। আর প্যারাসিটামল লাগবে 6টা, আর চা 3 কাপ। তোমাদের কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। মতিন, বলো। বাজার থেকে এগুলা নিয়ে আয়। আমি পারবো না, আমাকে এখন বাজারে যেতে হবে, তারপরে ঘর ঝাড়ু দিতে হবে, তারপরে রান্না করতে হবে, তারপরে করতে হবে। বক বক করিস না তো, ওই মোড়ের দোকানে সব পাবি। দরজাটা লাগাও। দবির, দবির, ও ভাই দবির, তোমাদের এখানে বাংলা ডিকশনারি আছে? না, নেই। দুর্ব্যবহার বানান জানো? না, জানি না। না মানে বয়জফলা আকার, না শুধু বয়জফলা? আমি জানি না। অবশ্য রাজীবের বানান জ্ঞান প্রায় তোমাদের মতোই, ধরতে পারবো না।
থ্যাংক ইউ ভেরি মাচ। চিঠি ঠিক আছে? এখানে খালি লিখে দেন যে পুলিশে যাতে কোনো খবর না দেয়, দিলে আপনার অসুবিধা। দেখি চিঠিটা। ও আরেকটা কথা, আমাকে প্লিজ আর বেঁধে রেখো না, দরজা বন্ধ করে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। তালা এখানে। প্রিয় রাজীব, আমার ভালোবাসা নিও। আমি জানি আমার জন্য দুশ্চিন্তায় তুমি নিশ্চয়ই নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছ। আমি তোমাকে বলছি, তোমার দুশ্চিন্তার কিছু নেই, আমি ভালোই আছি। যারা আমাকে ধরে এনেছে তারা 3 লাখ টাকা পেলেই আমাকে ছেড়ে দেবে। তোমার অ্যাকাউন্টে তো কখনোই টাকা থাকে না, আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিও। এবছর আমরা আর ফ্লোরিডায় যাব না, তাহলেই হবে। এত গরমে ফ্লোরিডায় গিয়ে কি হবে? যাই হোক, যারা আমাকে ধরে এনেছে তারা এখন আমার সাথে কোনোই দুর্ব্যবহার করছে না। তারা বলেছে টাকাটা 500 টাকার পুরনো নোটে করে দিতে। কেন পুরনো নোটে চাইছে আমি কিন্তু জানি না। সেটা আবার খবরের কাগজে মুড়ে আগামীকাল রাত 11টার সময় বিজয়নগরের মোড়ে দাঁড়িয়ে থাকতে হবে। সাথে যেন আর কেউ না থাকে, পুলিশকেও খবর দেয়া যাবে না। পুলিশ জানলে নাকি খুব ঝামেলা হয়ে যাবে। ইতি, তোমারই নীলা। পুনশ্চ, বারান্দায় ফুলের টবে পানি দেওয়া হচ্ছে তো? পুনশ্চ পুনশ্চ, যারা আমাকে ধরে এনেছে তারা বলছে টাকাটা না পেলে আমাকে নাকি মেরে ফেলবে। আমার মনে হয় তারা সত্যি কথাই বলছে, মিছিমিছি ভয় দেখাচ্ছে না।
বাহ, এই ঘর তো দেখি চেনা যাচ্ছে না। এখন দেখে মনে হচ্ছে এখানে মানুষ থাকে, মানুষ। তুমি টাকাটা পেয়েছো? পেয়েছি। কোনো সমস্যা হয়নি তো? হুম, কোনো সমস্যাই হয় নাই। যেখানে দাঁড়ানোর কথা ছিল ওখানেই দাঁড়িয়েছিল। মাইক্রো থামিয়ে জানলা দিয়ে হাত বাড়িয়ে দিলাম, টাকাটা দিয়ে দিল। তোমরা টাকাটা দেখে এনেছো তো? দেখেছি, 500 টাকার নোটে 6টা বান্ডিল। তোমার কথাই ঠিক, তোমার স্বামী দুশ্চিন্তা একেবারে শেষ। চিঠিটা লেখা মাত্র দিয়ে দিল। এত সহজে কেউ এতগুলো টাকা দেয় না। পুলিশ লাগিয়ে দেয়, চামচিকা লাগিয়ে দেয়, কত ঝামেলা। এইবার একেবারে ক্লিন কারবার। তরুণ ভাই, তরুণ ভাই, কি হলো? শালার বাচ্চা হারাম করে চিটিংবাজি করেছে। দেখো, উপরে নিচে 500 টাকার নোট, মাঝখানে কাগজ, ফক্কা ফক্কা। দেখো, দেখো তোমার পীড়িতের স্বামী কি করেছে, দেখো দেখো। আমার বই, আমার বই, আমার কবিতা। প্রথম ফসল আছে ঘরে, কতবার টানে আর বাই বৃক্ষ। বুকে আছে সুরঞ্জনা চাই। মতিন, জি বাদ সামনে রে, এই চেয়ার সাথে ভাত শক্ত করে বাদ। চিটিংবাজি করেছে। তুমি মনে কোনো কষ্ট নিও না নীলাপা। এই পুরো ব্যাপারটাই একটা বিজনেস।
তোমার নামে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স করা হয়েছে। তুমি বেঁচে থাকলে তোমার দাম বেশি না, কিন্তু তুমি মরে গেলে তোমার দাম কোটি টাকা। সেই টাকা থেকে আমরাও একটু ভাগ পাই। তোমার স্বামী লোকটা বেশি সুবিধার না পা। তোমার মতো ভালো একটা মেয়ের একটা ভালো স্বামী পাওয়া উচিত ছিল, কিন্তু তুমি পেলে খবিশ মার্কা একটা হাসবেন্ড যে তোমাকে নিয়ে কোটি টাকার জালিয়াতি করছে। তোমাদের কথা যদি সত্যি হয় তাহলে তাহলে আমাকে দিয়ে ওই চিঠিটা কেন লেখালে? এটাও বুঝতে পারছো না? ওই চিঠি তোমার স্বামীকে সব সন্দেহ থেকে বাঁচাবে। এতক্ষণে ওটা নিশ্চয়ই পুলিশের কাছে পৌঁছে গেছে। তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আপা, কিন্তু কিছু করার নেই। তোমার নামে যখন 1 কোটি টাকার ইন্স্যুরেন্স করা হলো তখনই তোমার সন্দেহ করা উচিত ছিল, কিন্তু তুমি তা করোনি। এখন তার ফল ভোগ করবে। এটাই দুনিয়ার নিয়ম। নিয়ম। এসব খুন খারাপি করতে আমার আর ভালো লাগে না। মানুষের অনেক কিছু করতে ভালো লাগে না, কিন্তু করতে হয়। আমি না করলে আরেকজন করবে, সে না করলে আরেকজন। কাজ কখনো আটকে থাকে না, এটাই নিয়ম। সব নিয়ম ভালো না, কিন্তু নিয়ম হচ্ছে নিয়ম। নিয়ম নিয়ম। আমরা তোমার সাথে পরিচয় করতে চাইনি, তুমি জোর করে আমাদের সাথে পরিচয় করলে। আমরা তোমার সঙ্গে কথা বলতে চাইনি, তুমি জোর করে আমাদের সঙ্গে কথা বললে। লাভের মধ্যে লাভ কি হলো? সোজা একটা কাজ কঠিন হয়ে গেল। তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন। কিন্তু কিছু করার নেই। আমাকে মাফ করে দিও আপা, মাফ করে দিও। আমার দিকে তাকিও না আপা। তুমি তাকিয়ে থাকলে ওই চোখ সারা জীবন আমার দিকে তাকিয়ে থাকবে। আমাকে মাফ করেছো। না, আমি পারবো না আপা, আমি পারবো না। তোমার কথাই ঠিক। আমার ভেতরেও একটা মানুষ আছে। তুমি সেই মানুষটাকে বের করে এনেছো, যে মানুষটা খুন খারাপি করতে পারে না, কোটি টাকা দিলেও না। বড় বড় ক্ষতি করে দিলে আমার। দবির ভাই, এখন আমরা মহাগাড্ডায় পড়ে গেছি। এই সহজ কাজটা করতে পারলাম না। বস আস্ত রাখবে না আমাদের। এখন মনে হচ্ছে আমাদের লাশ পড়ে যাবে। লাশ পড়ে যাবে? তাহলে হাসছিস কেন, গাধার বাচ্চা? জানি না কেন জানি খুশি খুশি লাগছে। নীলাপাকে খুলে দেই। দে, খুলে দে। দবির ভাই, এইবার মনে হচ্ছে দেশে আর থাকা যাবে না, মিডল ইস্ট যেতে হবে। তোমার তোমার
পাসপোর্ট করা আছে তো। তোমরা তোমরা আমাকে ছেড়ে দিচ্ছ? হ্যাঁ আপা, বিজনেসের জন্য আপনি মানুষটা বড় অপয়া। লাখ লাখ টাকার লোকসান হয়ে গেল। কিন্তু একটা কথা কি জানেন আপা, আগে বিজনেসে এরকম লোকসান হলে মেজাজটা যেরকম খারাপ হতো, কেন জানি মেজাজটা এবার অতটা খারাপ হচ্ছে না। আপা একটা সিগারেট খাই? খাবো? খাও। দরজাটা বন্ধ করে দাও। তুমি একটু ও ঘরে গিয়ে বসো। নীলা, তুমি? হ্যাঁ, আমি আমি জানি যে আসলে আমার এখন এখানে আসবার কথা নয়। আমি থাকতে আসিনি, তোমাকে একটা জিনিস দিতে এসেছি। এই আংটিটা, এটা আমার আর লাগবে না। তোমার যদি কোনো কাজে আসে। আমি যাই। কোথায় যাচ্ছ তুমি? ভয় পেও না, পুলিশের কাছে যাচ্ছি না। আর 2 দিন আগে হলে আমি ভাবতাম আমার কোনো যাবার জায়গা নেই, কিন্তু এখন জানি এটা পুরোটাই উল্টো। এই পৃথিবীটা অনেক বড়, পুরোটাই আমার জায়গা। আমি একটা দিন একটা ছোট্ট ঘরে বন্দি ছিলাম। আমার সাথে ছিল 2 জন। প্রথমে ভেবেছিলাম মৃত মানুষ, শক্ত পাথরের খোলসের আড়ালে একজোড়া ফসিল। কিন্তু না, না,
ওরা তো ফসিল নয়, ওরা মানুষ। ওদের ভেতরের মানুষটাকে আমি বাইরে বের করে নিয়ে এসেছি। অথচ এতদিন যার সাথে আমি সংসার করলাম, এক ছাদের নিচে থাকলাম, যাকে ভালোবাসলাম, এখন দেখি তাকে আমি চিনি না। সে তো মানুষ নয়, সে তো ফসিল, জীবাশ্ম। না না না, আমি তোমার উপরে রাগ করিনি। আমি রাগ করি, কিন্তু তা মানুষের ওপর। ফসিলের ওপরে তো রাগ করা যায় না। ফসিল সুন্দর করে সাজিয়ে ঘরের এক কোণে তুলে রাখতে হয়, আর দূর থেকে অবাক হয়ে দেখতে হয়। আমার বই। আমি বইটা নিয়ে যাই। বইটাতে তো কিছু নেই নীলা। কে বলেছে কিছু নেই?